এখন আমরা যাচ্ছি হচ্ছে গোয়া। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমরা যে কদিন গোয়াতে ঘুরবো ফিরবো কি কি করব আমরা সবকিছুই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তাই না মোহর, তুমি কোথায় যাচ্ছ? এখন আমরা সবাই স্টার্ট করেছি, সবে আমরা কত কিলোমিটার এসছি? 5 কিলোমিটার মতো এসছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর যেতে লাগবে মোটামুটি 4 ঘন্টা। হ্যাঁ, দূর বেশি না, কিন্তু পুরোটাই পাহাড়ের রাস্তা। আচ্ছা, দূর বেশি না। আর আমরা নিজেদের গাড়ি করেই যাচ্ছি, যাতে ওখানে গিয়েও আমরা খাওয়ার রেস্টুরেন্ট বলো কোথাও ঘুরতে যাবো বলো যাতে কোনো অসুবিধা না হয়। একবারে এখান থেকে গাড়ি নিয়েই বেরিয়েছি। আর আমরা যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে ধারোয়ার। তো সেখান থেকে 4-4.5 ঘন্টায় গোয়া লাগে, তাই তো? মাত্র 160 কিলোমিটার। মাত্র 160 কিলোমিটার, মানে গোয়ার দূরত্বটা ধারোয়ার থেকে পানাজি মানে ওটা হচ্ছে 160 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, ধারোয়ার থেকে পানাজি 160 কিলোমিটার। আমরা যাচ্ছি, সময় লাগে 4.5 ঘন্টা। সময় লাগে 4.5 ঘন্টা। হ্যাঁ, পুরো পাহাড়ের বাইরের ভিউটাও সুন্দর। আর 160 কিলোমিটার 4.5 ঘন্টা। দেখা যাক আমরা কখন পৌঁছাই। হ্যাঁ চলো চলো। আচ্ছা, আমরা আবার মোটামুটি ভিউ পয়েন্টে এলে যদি সুন্দর লাগে দৃশ্য তখন আমরা আবার ভিডিওটা করব। দেখা ভালো করে বস বাবা। এই দেখো, আমরা মাঝখানে ভিউ পয়েন্টে একটা চলে এসেছি। আমরা এতক্ষণে গোয়ায় প্রায় পৌঁছাচ্ছি, এখনো পৌঁছাইনি। এর সাইড সিনটা কত সুন্দর। আমরা এখন প্রায় দুধসাগর এখানে আছে, সেই দুধসাগরের কাছাকাছি। এখন তো দুধসাগর পুরো শুকনো, বৃষ্টির সময় হলে পরে এটা ভরা থাকে। গোয়াতে ঢুকে গেছি বলো। আচ্ছা, আর এইদিকে বৃষ্টি হলে পরে বৃষ্টির সময় এখান দিয়ে পুরো ফলসটা পড়ে। এখন তো সবই শুকনো, যেহেতু আমরা এই হেঁটে গরমে যাচ্ছি। দেখো মোহর, কেমন লাগছে তোমার? এই দেখো, এগুলো সব পাহাড়, কিন্তু পাহাড়ের কোল দিয়ে দেখো কত সুন্দর গ্রিনারি, দুর্ধর্ষ লাগছে দেখতে। ওই দেখ ছোট্ট পাখি, ওই দেখ গাছের উপরে, দেখেছিস? ওই যাবে এখান দিয়ে, ওই দেখ ওখানে ছিল ছোট্ট পাখি। চলো এখন চলো, আমরা গোয়া যেতে হবে না তো, রাস্তার মাঝখানে রাস্তা। চলো, এই যে আমরা গোয়া এন্ট্রি করে গেছি ভালোভাবে। সুন্দরভাবে গাড়ি চালাও, মন দিয়ে। দাঁড়াও 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 দাঁড়াও, দেখো ভিউটা কত সুন্দর। আমরা গোয়াতে ঢুকে গেছি, হোটেল ডেস্টিনেশন। আমরা এক্ষুনি পৌঁছে যাব গোয়া। গোয়াতে আমরা আছি অলরেডি। তোমার ভালো লাগছে? এই দেখো, সবে শুরু হলো আমাদের গোয়া জার্নি। হ্যাঁ, ওই তো আমরা এখন সমুদ্রে নামবো। নৌকা নৌকা বোটিং করছে, বোটিং। চলো চলো চলো। তো আমরা সবে মাত্র পৌঁছালাম, এই আমাদের হোটেল। আর এখন ওখানে রেস্ট নেবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর সমুদ্রে যাব। আর সেখানে গিয়ে আমি দেখাচ্ছি। আর আমার ছেলেটাকে দেখো কি কাজ করছে, এত বিচ্ছু এত বিচ্ছু, কি বলবো। দেখো কোথায় বসে আছে, দেখো জুতো খুলে টুপি খুলে এখানে বসে আছে। আর এখানে রিসেপশনে এখন চেকিং চলছে। সমস্ত কিছু ফর্মালিটি পূরণ করার পর আমরা ভেতরে যাব। চারপাশটা সত্যি খুব সুন্দর, হোটেলটাও ভালোই। এখানে বস। ডবল বেডরুম বলে না, ডবল বেড বলে। রুম তো একটাই, তার আবার রুম বেডরুম আলাদা। ঠিক আছে চলো, তুমি পরে ইয়ে করে ভয়েস করতে। শোকেস কভার।
বাইরে এরকম সময় কাটানোর জন্য সুন্দর এরকম ব্যালকনি সময় জায়গা টায়গা আছে। বাথরুমটাও খারাপ না, বাথরুমটা দেখো। আর এই হচ্ছে মোটামুটি বাথরুমটা। কি এখন আমরা বিচে যাওয়ার জন্য রেডি, আর ছেলে তো এখন পাগল কখন সমুদ্রে যাবে, ওর এক্সাইটমেন্টটা দেখো। দিচ্ছি 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 দিচ্ছি, চলো। আমিও ছেলের জন্য ভীষণ এক্সাইটেড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই প্রথম ওর জন্য গোয়া আসা, মানে এর আগেও এসছি, কিন্তু যখন স্নান করে না গামলার মধ্যে ঢুকে পড়ে শুয়ে পড়ে যে ও ঢেউ নিচ্ছে। তো আমার খুব ইচ্ছা যে না ওকে ঢেউ নেওয়াবো, সমুদ্রে আসবো, সেই জন্য এই গরমেই আমি এসছি। এমনি এখানে সবসময় গরমই থাকে, তবে এখন অতিরিক্ত গরম। মোহর আয় ওদিকে না, ওদিকে সমুদ্র না, এদিকে আয়, সমুদ্র ওইদিকে। এখন আমরা গিয়ে তারপর দেখা হচ্ছে। এই দেখো ছোটখাটো একটা সাদা কাঠ ঢেউ নে এই হাতটা ছাড়ে, এই হাতটা ছাড়ে, জলে দে ভালো লাগছে না? দারুণ এনজয় করছে কিন্তু, তাই না? কেমন লাগছে? এই তো ওয়াও, চলে এসো। এই তো আমরা সারাদিন অনেক সুইমিং পুলে স্নান করেছি, এখন আমরা চলে এসেছি খেতে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখন কি কি আমরা লাঞ্চে নিয়ে নিচ্ছি সেটা দেখাবো। আর এই ছেলেটা সবসময় চিপস খায়, এই লাঞ্চ কিছু করতে চায় না। এই যে সেই বিচ, গোয়া বিচ। কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, দারুণ লাগছে। সামনে থেকে আমি সমুদ্রটা দেখাচ্ছি, দেখো এটা আমার ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত মিউজিক এই সমস্ত চলছে, একদম পুরো পার্টি আমেজ। আর সামনে আর এই যে সমুদ্র, কি দুর্দান্ত, সত্যি খুব সুন্দর। আর এই আর একজন বালি নিয়ে খেলতে ব্যস্ত। এখন আমরা, তোমার কেমন লাগছে বলো, যে তুমি গোয়ায় এসেছো, তোমার কেমন লাগছে? আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, গোয়া ভালোই লাগে। গোয়া নামটাতেই গোয়া, আর বলতে হবে না। আর এই যে আমার ছেলে কিচ্ছু খায় না, ওই ভুট্টা কিনেছি, যদি একটু একটু খাই। কি অবস্থা! বেশ ভালো লাগছে, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি চলছে, চারদিকে ডিজে মিউজিক, সমুদ্র, এত লাইটিং, আর তার সাথে সমুদ্রের পরিবেশ তো এমনিই সুন্দর। সে পেছনে ব্যাকগ্রাউন্ডে লাইটিংটা দিতে থাক বা নাই থাক, সমুদ্রের ধারে আসলে পরে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এই গোয়া জার্নিটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এখন আমার ছেলে খেলতে শিখেছে, ওর সাথে বসে বসে আমি খেলা করছি, এটার কোনো কিছু বলার নেই। আজকে মোটামুটি আমাদের গোয়ার একদিন কমপ্লিট হলো। রাত্রিবেলা আমরা ডিনারে নিয়েছি দুটো বাটার চাপাতি
আর তার সাথে হচ্ছে মশালা পনির। এই যে আমাদের ডিনারটা রেডি। এখন আমরা শুরু করব খাবার। বাবা বসবে। মোহর কি করছিস তুই? এত সুন্দর একটা দোলনা পেয়ে মোহরের কি আনন্দ, এখানে এসে শুয়ে পড়েছে। এই হোটেলের চারপাশেই, এই হোটেলের সাইডেই আছে। উঠিয়ে দেবো? এখানে একটা গাছ আছে, একদম পুরো মনে হচ্ছে না ছোট ছোট কাঁঠাল ঝুলছে, কিন্তু এটা অন্য, এটা এই গাছ। কি ফ্রুট? ও, এটাকে নাকি ব্রেড ফ্রুট বলে। এই দেখো, একদম মনে হচ্ছে না কাঁঠাল। এই দেখো জলের মধ্যে এখানে একটা পানকৌড়ি পাখি। এই হোটেলে আমি ভাবছি এখানে জল পড়ছে, কিসের জল পড়ছে দেখতে গিয়ে দেখি একটা পানকৌড়ি দেখো ডুবে ডুবে মাছ খাচ্ছে। এই দেখো এখানে কত ছোট ছোট মাছই হয়েছে, এগুলো মাছের চারাই। এই দেখো কি মজা পাখিটার। ব্রেকফাস্ট সেরে আমরা যাচ্ছি সমুদ্রে। আর এই একই রকম ভাবে 2-3টে দিন কাটিয়ে আমরা গোয়া থেকে বাড়ি চলে আসি। আর এই সময়টা কোনো ভিডিও ক্লিপ আর রাখিনি, শুধু নিজেদের জন্য সময়টা তুলে রেখেছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। কাজ করছে সব সময়।